10 6 16 জনা আগে ভাদ্য করো মনা সেরে অনন্ত বাসনা সেরে অনন্ত বাসনা 40 রে হয়ে কেমন শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন কথা কোন ঠিক কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার দরবারে গেছে একজন যুবক মুরিদ হওয়ার জন্য কেন কষ্ট দিয়েছে আপনাদের না কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই মুরিদ হওয়ার জন্য গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে সন্ধ্যার পরে ডাক দিয়ে কই হুজুর আমি আপনার দরবারে আসছিলাম মুরিদ হওয়ার জন্য আমি আর মুরিদ হইতাম না বাড়িতে চইলা যাইগা কি লেগা বাবা আপনার দরবার আয়া দিহি যে এবার ওই মুরিদ এবার আরে কোন 5 ওয়াক্ত নামাজ পড়বার লাগিয়া আমি নামাজ পড়তাম পারতাম না আবার কোন খারাপ কাজ ছেড়ে দিবার লাগিয়া আমি সারা জীবন চুরি করি চুরি ছাড়া কোনো কাজই পারি না আপনার দ্বারা মুরিদ হমু নামাজও পড়তাম না চুরিও ছাড়তাম না এর লাগিয়া আমি আপনার কাছে মুরিদ হইতাম না সুবহান বড় বিশ্বাস কত মানুষে কত দোষ দে আর তুই আর দোষ দেওয়ার কোনো সুযোগ পাইলি না নামাজও পড়তি না চুরিও ছাড়তি না অসুবিধা নাই আমার কাছে মুরিদ আমি তোরে এমন 2টা কথা মাইন্না নিলাম নামাজও পড়ন লাগতো না চুরিও ছাড়ন লাগতো না আমি যদি তোর ফিসা বয়া 2টা কথা মানতাম পারি তুই আমার মুরিদ একটা কথা মানতে পারবি নি জি হুজুর এটা মানতারুম আপনি যদি ফিসা বয়া 2টা মানতারেন আমার শর্ত আমি কি আপনার একটা মানতাম না শর্তটা হইল তুই নামাজও পড়িস না চুরিও ছাড়িস না যখন যেইখানে যেইভাবে তাহস সময় মতে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতে পারবি নি সুরাবাড়া কজি আজান আমি সুড়ু ভালোই মক্তব্য দিয়া পুরস্কার আনছিলাম কি আনছিলাম আরো জোরে কন পীর সাহেব মুরিদ করলেন মুরিদ করে যা বাবা তোর শর্ত আমি মানলাম আমার শর্ত তুই লইয়া বাড়ি যা সূরা বেটা আড়ে আর কো আল্লাহর ওলির কথা না মানলে তো গজব পড়ব আরে সেই নদীর ওই গভীরাতে রে আরে সেই নদীর ওই গভীরাতে রে জুলহাস ভাই আছে মুনি মুক্তায়ার রতন আছে মুনি মুক্তায়ার রতন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন কথা কোন ঠিক কিনা এই মহিলা কই যেহেতু নামাজের কথা তোমারে না করছে আজান দেওয়ার কথা তোমারে হুকুম দিয়া দিছে তাহলে এটার ভিতরে একটা হাকিকত আছে রাত্রে 10টা হয়ে গেছে চুরি করার সময় হইয়া গেছে বিবিরে ডাক দিয়া কই বিবি রে আজকে আমারে তুই সাজায়া দে আজকে থেকে আমি আর গরিবের বাড়ি চুরি করতাম না অতদিন গরিবের বাড়ি চুরি করছি আজকে যেহেতু বড় পীর সাহেবের মুরিদ আমি চুরি করলে বড় লোকের বাড়ি তুই করুম সুবহানাল্লাহ কোন না চুরি করবার লাগে বড় লোকের বাড়ি খুঁজতে খুঁজতে অহরহর তোর বিল্ডিং নাই ওই জামানায় গিয়ে এই দেশের বাদশার বাড়ি ঢুকছে দুইটা যা কিছু লইবার গাটরে সব বানছে বাইন্দা ছায়া দেহে যেই সুন্দর বিছনা জীবন সমুদ্রের কথা কোনোদিন দেখছি হই না আজা কদুর হুইয়া বইয়া দিহি না কেমন যে লাগে একটু বইছে আরামদি লাগে শুয়া দিহি কেমন লাগে শুইছে আল্লাহর একটা কুদরতি হাওয়া দিছে এই সূরা বেড়া গেছে ঘুমায়া সুবহানাল্লাহ জোরে কন্যা মিয়া যেই মাত্র ঘুমাইছে এদিক দিয়া ফজরের আজান মুয়াজ্জিন দিতেছে সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হইনা বেটা যে ফিরে আমার 2 হুকুম মানছে আমি একটা হুকুম যদি না মানি গজব পড়বো বেটা লাভদা দাঁড়াইছে বেটা যে বাসার বাড়ি চুরি করতেছে বেটার মনে নাই ফিরের কথাটারে এমন মানা মানছে আমরা তো মেয়ে মুড়ি দইটি হই ফিরের কথা মন তাহে না কতক্ষণ এর লেগে 12 বছর যাই তারবেন 36 বছরে কারো গেডাকে ফুটে না 6 মাসের কালে আবার পাইজা 16 আনা ববে পাইজা 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া
মিলাইছে প্রেমের মেলা, সবাই বুঝতে পারে না রে সিদ্দিক শাহ বাবার খেলা, আমার শফিক চাঁদ বাবার খেলা। কথা কোন ঠিক কিনা? কথা তো শুনেন না মিয়া। এই বেড়া সুরা বেড়া হইলে কি হইব? ফিরে মানছে, কারণ হইলে ফিরে কয়ে মু নামাজ শুরুম, বাইতে নামাজ না বললে গজব পড়বো। কথা কোন ঠিক কিনা? বেটা ফিরের লগে খুলসা হয়ে আইছে, লাভদা দাঁড়ায় আজান দিছে, যেই মাত্র আজান শেষ করছে ছায়া দেহে ডাইনে রাজা, বামে মন্ত্রী, পিছনে রাজার বউ সহ সবাই হাজির। আজান শেষ কইরা বেড়ার দল্লা দিলে মাতার পায়ের রক্ত মাথা দুইটা গেছে। কিরে ওই কাম কোন জায়গাত করলাম রে? বাদশাহ কো আল্লাহর ওলি গো, আজানটা বড় মজা লাগছে, নামাজটাও পড়াই দিন। আর জোরে কর না, আজানটা বড় মজা লাগছে, নামাজটাও পড়াইয়া দিন। চোরা বেড়াই কো বাদশাহ আমি আজান দিতারি, নামাজ পড়াইতাম পারি না। ও না না না, বহুদিন ধরে ওলি আল্লাহ দরবারে যাইতারি না ব্যস্ততার কারণে। আজকে যেহেতু আল্লাহর ওলি ফায়ালাইছি, নামাজ না পড়ে আর ছাড়ছি না। আমি তো আল্লাহর ওলি না, আমি তো সুর। সুর হইলে আপনি 7 গেট ফাড়ি দিয়ে ঢুকছেন কেমনে? সুর হইলে তো আজান দিলে সুরি সাইরা আমার বাড়ি সাইরা ফালানোর কথা, আজান দেওয়ার কথা না। কথা কন, কথা কন। আমনে আল্লাহর ওলি, কারণ খাস আল্লাহর ওলিরা তাদের নিজের পরিচয়কে গোপন রাখে। কথা কন ঠিক কিনা কন? নিজের পরিচয় গোপন রাখে। আপনি মনে হয় মজজুব হালতের আল্লাহর ওলি, আপনি আমার বাড়িতে আইছিলেন, সময় মতে আপনি পাইছি, আপনি আজকে নামাজটা পড়াইবেন। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আমার বড় পিসাব ফজরের আজান দিছে, উঠছে, উজু করতেছে, তার খাদেমে পানি ডাইলা দিতেছে। হুজুরে উজু করে আর মুস্কি মুস্কি হাসে। হুজুরে জিজ্ঞেস করে খাদেমে, হুজুর জীবনে তো কোনোদিন দেখছি না বাজান আপনার এই টাইমে আসতে, আজকে হাসতেছেন কি লেগা? আজকে আমার সুরা বেড়া জাগা মতে ধরা গেছে। সুবহানাল্লাহ কন না? এই গাবতলির মানুষ, বড় পিসাব খানকাই, গভীর মনোযোগ দেন। বড় পিসাব খানকাই, তার মুরিদ হলো বাদশার বাড়িতে, এখান থেকে ওইখানে দেখছে কেমনে? ক্ষমতা আসেনি? ওই যে কোরআনের আয়াত কলিম হলো ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশে মাজারওয়ালারা না আসলে মসজিদ হইতো না মিয়া। এই দেশে আগে মাজার হইছে, এরপরে মসজিদ হইছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মাজারের জায়গায় মসজিদ আছে না নাই? তাইলে এই দেশে মাজার যদি না আসতো, মসজিদ আসতো না। মাদ্রাসা এই দেশে ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মন্দির ছিল। কথা কোন ঠিক কিনা? মন্দিরকে ভেঙে মসজিদ করেছে ওলি আল্লাহরা। তাই মসজিদের পাশেই আরেকটা মাজার হয়েছে। মাজার হলো জিয়ারতের জায়গা, মসজিদ হলো ইবাদতের জায়গা। কথা কোন ঠিক কিনা? আমরা মাজারে সুমা দেই না? দেইনি? কে রে সুমা দেই? অনেক মানুষ আমরা রেখো সুমা দেও কি লেগে? আপনারা মনে কষ্ট হইতেছে না? মাজারে চুমা দেই কেন? আপনি বাজার থেকে একটা কোরআন শরীফ আনছেন হাদিয়া দিয়া, কোরআন শরীফের উপরে একটা গিলাফ থাকে না, এটা কি দিয়া বানায়? কাপড় দিয়া। আপনি 2 গজ কাপড় কিনছেন বাজার থেকে, 1 গজ কাপড় দিয়ে আপনার সন্তানের জন্য একটা শার্ট বানাইছেন, আর 1 গজ কাপড় দিয়ে আপনি কোরআন শরীফের গিলাফ বানাইছেন। এই গিলাফটা বানানোর পরে গিলাফটা যদি পায়ে লাগে সালাম করি কি করি না? আমনের ফুলার শার্টটা যদি পায়ে লাগে সালাম করেন? কেরে একই থানের কাপড়, একই দোকানের কাপড়, সালাম করেন না কেন? কইবে এটা আমার ফুলার শার্ট, এটার কোনো দাম নাই। ওইটা হলো কোরআন শরীফের গিলাফ। কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি 40 টাকা গজের কাপড় সালাম পাওয়ার যোগ্য হয়, যেই জায়গাতে বাবা শাহজালাল ঘুমিয়ে আছে ওই জায়গাটাও শাহজালালের দামে দামি হয়ে গেছে। এই জন্য আমরা সুমা দেই। কথা কোন ঠিক কিনা? তুমি উল্টাটা বুঝছো না। আপনার ঘরে খাট আছে না? এই খাড়ারে বাংতেছেন, লাইতেছেন, ফাটতেছেন, সালাম করেন। আর একটা রেহাল কোরআন শরীফ যারা হানিটার মধ্যে কি করেন? তাইলে এটাও তো কাঠ, হেটাও তো কাঠ, বেশ কম আছে না নাই? কোরআনের সাথে লাগ দিলে তো এটা কোরআন হয়ে গেছে, কারণ নাইলে তো সালাম করার কোনো প্রয়োজন ছিল না। কতক্ষণ ঠিক কিনা গান? তাইলে সাধারণ কাঠ কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। আর এত দামি কাঠ
50,000 টাকা খাট আনছেন, এইটারে লাইতে আপনি ফালাই দিন, এরপরও সালাম করেন না, কতক্ষণ ঠিক কিনা? তাইলে বোঝা যা উলি আল্লাহরে যেই জায়গাতে ঘুমাইছে ওই জায়গাটা উলির দামে দামি হয়ে গেছে। এর লেগে আমরা উলি আল্লাহর মহব্বতের চুমা দেই। আল্লাহর উলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে তখন হয় কি? ফেরাউনের মাজার আছে, নমরুদের, হামানের, কারুনের, আবু জাহেলের, এজিদের, গুরু গোবিন্দর, শাহজালালের আছে না নাই? গুরু গোবিন্দর আছে, শাহপরানের আছে না নাই? পিতৃরাজের আছে, খাজা মঈনুদ্দিনের আছে না নাই? নবীজির আছে না নাই? আবু জাহেলের আছে, ইব্রাহিম নবীর আছে না নাই? নমরুদের আছে, ফেরাউনের আছে, মুসা নবীর আছে না নাই? তাহলে বোঝা যা যুগে যুগে যারা সত্যের দাওয়াত দিছে, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, আমার নবী, শাহজালাল, শাহপরান, শাহজাহান, মাকদুম, শাহ সুলতান, শাহ মানব, শাহ আলী, প্রত্যেকটা ব্যক্তি যারা সত্যের দাওয়াত দিয়েছে তাদের মাজার হয় কতক্ষণ ঠিক কিনা? যেই মৌলবী বিরুদ্ধে ফুতোয়া দে, এই মৌলবী মল্ল হইব কবর, কুত্ত লইতো না খবর। কতক্ষণ এই মোল্লা মল্লে কি হইব? কবর, কুত্ত লইতো না। আর উলি মল্লে হয় মাজার, তাহে সারা জীবন বাজার। কতক্ষণ ঠিক কিনা গান? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। সব দিক দিয়া শ্রেষ্ঠ, কাজের বেলা নিকৃষ্ট। তার কারণ কি? এটা আমাদের স্বভাবের দোষ। কতক্ষণ ঠিক কিনা? আরে শ্রেষ্ঠ নবীর উম্মত তো নিকৃষ্ট কাজ করতে পারে না। শ্রেষ্ঠ কিতাব পেনেওয়ালা মানুষ তো নিকৃষ্ট কাজ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আপনি আমার শ্রেষ্ঠ যেমন হয়েছি, শ্রেষ্ঠ কাজ করতে হবে। এই নবীর উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে আল্লাহ সব দিক দিয়া জিতাইছে, একটা দিক দিয়ে আল্লাহ আমরা কম দিছে। কোন দিক দিয়া? যে অন্য নবীদের উম্মত দুনিয়াতে হায়াত পাইতো 1100 বছর, 1200 বছর, আমরা আল্লাহ হায়াত দিছে 50 থেকে 60 বছর। কতক্ষণ ঠিক কিনা? সব দিক দিয়ে আল্লাহ বেশি দিছে আমরারে, কিন্তু বয়সের দিক দিয়া আমরারে আল্লাহ কম দিছে। কে লেগা জানেননি? তার কারণ কি জানেন? কারণ হলো আপনি যাকে ভালোবাসেন তারে দিয়ে আপনি বাড়িতে কামলা আনছেন, তারে আপনি বেশি খাটাইবার চেষ্টা করতেন না। 5 জন কামলার থেকে যেই কামলাটা আপনার আপন জন, হেরে কইবেন 60 জনে খেত কাজ করক, তুই বাড়ি ঘরের টানের কাজগুলি কইরালা। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, যেমন একটু হাইও কথা বুঝেন, ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে আল্লাহ বলেন যে আখিরি নবীর উম্মত, তোমরা তো আমার মহব্বতের উম্মত, আমি তোমরারে বেশি দিন খাটাইতাম চাইতেছি না, অল্প দিন খাড়াইয়া হেরারে 1200 বছর আমার ইবাদত করমু, আমার গোলামি করমু। তোমরারে তো আমার আপন মানুষ, তো এর লাইগা তোমরারে মাত্র 60 বছর খাড়ামু। সুবহানাল্লাহ। অল্পতে খাড়াইয়া তোমরারে যে জান্নাত দিমু, 1200 বছর খাইটা যে জান্নাত পাইবো, এর চাইতে দামি জান্নাত তুমি পাইবা 60 বছর খাইটা। সুবহানাল্লাহ। ঠগাইছে না জিতাইছে? কতক্ষণ ঠগাইছে না জিতাইছে? এই যে হাকিকত, সব দিক দিয়ে দেখবেন আপনারে আল্লাহ যা দিছে সব দিক দিয়া আপনারে আমার নবীর খাতিরে সব দিছে। কতক্ষণ ঠিক কিনা? অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারার রং পাল্টা যাইতো, চেহারার কালার পাল্টা যেত সাথে সাথে, কিন্তু আপনার নবী আমার নবীর খাতিরে আল্লাহ বলে আমার হাবিবের উম্মতের বিচার আমি করবো, কিন্তু সাথে সাথে করতাম না, সুযোগ দিমু লম্বা সময়। যে তোমার 50 বছর বয়সের ভিতরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তুমি যা কিছু করো আল্লাহ কোনো গুনাহ লেখে না। কতক্ষণ ঠিক কিনা? আবার 24 ঘন্টার ভিতরে 10-12 ঘন্টা যে ঘুমাও, 8-9 ঘন্টা যে ঘুমাও, এই ঘুমের ভিতর আল্লাহ তোমার কোনো কিছু গুনাহ লেখে না। আল্লাহ কো দুই দিক দিয়ে আমার উম্মতরে আমি সাইরা, আমার নবীর উম্মতরে আমি সাইরা দিছি, কারণ আমি আল্লাহ এই উম্মতরে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। আমার আল্লাহ নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। এই আমার করিমগঞ্জের বাবাজিরা রে, ও যুবক ভাইরা, ও আমার পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন। আমার নবীর প্রেমিক হয়া, আমার নবীর আশিক হয়া কেউ যদি আমার নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেক লেখা দেয়, তার আমল থেকে 10টা গুনাহ আল্লাহ কাইটা দেয় এবং তার উপরে 10টা রহমত আল্লাহ বর্ষিত করে। এই আমার করিমগঞ্জ থানার বন্ধুরা রে, এ যুবক ভাইরা, গাবতলী বাজার আশেপাশে যেইখান থেকে আমার কথা শুনতেছেন, আমার নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ যদি গুনাহ মাফ করতে পারে, নবীরে ভালোবাসলে আল্লাহ আপনারে মাফ দিতে পারে কি পারে না? নবী যদি ইচ্ছা করে আশিকরে ক্ষমা করতে পারেনি, ক্ষমতা দিছে কে? আরো জোরে, ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশের কিছু মোল্লার কথা কোন ঠিক কিনা কোন? ক্ষমতা দিছে আল্লাহ। তোমার কেরে জলে রে মোল্লা? কারণ নবীরে ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে নামাজ পয়রা লাভ কি? কতক্ষণ ঠিক কিনা কোন? বাজার, এটা বাজার না? বাজার তো লেগে এমন আল্লাহ রুলিরা মরলে হয় মাজার, তাহে এমন সারা বছরই বাজার। কতক্ষণ কতক্ষণ? আল্লাহর উলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে তখন হয় কি? ফেরাউনের মাজার আছে, নমরুদের, হামানের, কারুনের, আবু জাহেলের, এজিদের, গুরু গোবিন্দর, শাহজালালের আছে না নাই? গুরু গোবিন্দর আছে, শাহপরানের আছে না নাই? পিতৃরাজের আছে, খাজা মঈনুদ্দিনের আছে না নাই? নবীজির আছে না নাই? আবু জাহেলের আছে, ইব্রাহিম নবীর আছে না নাই? নমরুদের আছে, ফেরাউনের আছে, মুসা নবীর আছে না নাই? তাহলে বুঝা যা যুগে যুগে যারা সত্যের দাওয়াত দিছে, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, আমার নবী, শাহজালাল, শাহপরান, শাহজাহান, মাকদুম, শাহ সুলতান, শাহ মানব, শাহ আলী, প্রত্যেকটা ব্যক্তি যারা সত্যের দাওয়াত দিয়েছে তাদের মাজার হয়। কথা কোন ঠিক কিনা? যেই মৌলবী বিরুদ্ধে ফতোয়া দেয়, এই মৌলবী মল্ল হইব কবর, কুত্তা লইতো না খবর। কথাগণ কথাগণ, এই মোল্লা মল্লে কি হইব? কবর, কুত্তা লইতো না। আর উলি মল্লে হয় মাজার, তাহে সারা জীবন বাজার। কথাগণ কথাগণ ঠিক কিনা গান? যাই হোক বাবা, কষ্ট হইতেছে, আলোচনা করুন নাকি একটু? কষ্ট হইবে আপনাদের? যাই হোক বাবা, বলতেছিলাম আমার নবীজির সম্মান আল্লাহ দান করেছে। আল্লাহ গো দুনিয়ার মানুষ, ও করিমগঞ্জের বাবারা, আমার গাবতলী বাজারের বন্ধুরা, আল্লাহ বলে আমি আমার হাবিবকে এত ভালোবাসি। আমার নাম আছে কোরআনে, আমার হাবিবের নাম রাখছি কোরআনে, আমার নাম আছে আজানে, হাবিবের নাম রাখছি আজানে, আমার নাম আছে হাদিসে, রসুলের নাম আছে হাদিসে, আমার নাম আছে তাওরাতে, রসুলের নাম আছে তাওরাতে, আমার নাম আছে জাবুরে, বন্ধুর নাম আছে জাবুরে, আমার নাম আছে ইনজিলে, হাবিবের নামও আছে ইনজিলে, আমার নাম আছে নামাজে, আমার বন্ধুরে রাখছি আমি নামাজে, আমি আছি কালিমায়, বন্ধুরে রাখছি কালিমায়, আমি আছি জান্নাতের চৌকাটে, আমার হাবিবরাও রাখছি জান্নাতের চৌকাটে। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যেদিন হেরো নবী, দেখলে ছবি পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? সব যাই
জায়গাতে আমার হাবিবের নামটা আমার আল্লাহ রাইখা দিছে। অনেক মানুষ বলে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা নাকি যাবে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আলেম আলেম আমার মতন, আমার সাথে আরো বড় দেখতে, বিশাল বড় আলেম, এবারে কি কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে লেখা নাকি যাবে না? হাই হাই কি বলে এসব? অথচ আল্লাহ এই কালিমা পৃথিবী সৃষ্টির আগেও এই কালিমা আল্লাহ মঞ্জুরি করে রাখছে। কতক্ষণ ঠিক কিনা কোন? মা বাবা বলেন, মা ভাই জামাই বউ, দাদা দাদি, নানা নানি, সব জায়গাতে খালা খালো ফুফা ফুফি, সব জায়গাতে আল্লাহ জুরা জুরা বানাইছে। এই বানাইবার আগে নিজে ওই জুরা ওইয়া সুরা বাইন্দা এরপরে হাবিবরে পাঠাইছে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার সব জায়গাতে তুমি জোরা জোরা ভাল লাগে, আল্লাহর রাসূল এই জোরাটা তোমার কাছে ভাল লাগে না কেরে? আল্লাহ কো জানি রে কিছু মানুষ ওইব দুনিয়াতে যারা আমার হাবিবের নামটা নিত বেশি একটা খুশি না। আমি আল্লাহ এমন জায়গাতে হাবিবের নাম ফিটিং করছি, দৈনিক কানো দইরা দইরা 5 বার আমার হাবিবের নাম নিব। নেনি নেনি আল্লাহ কো তুই নীতি না, খালি নীতি না নি, কানো দইরা দইরা লইবি। লনি লনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কো লইতি না রে, কানো দইরা দইরা লইবি। লনি জায়গা মতে আল্লাহ ফিটিং করে দিছে। তুমি মৌলবি বাদ দিবা কই জায়গাতে? আমি আল্লাহ সব জায়গাত নবীর নাম লাগায় রাখছি। সুবহান। কষ্ট হইতেছে আপনাদের? এই হাবিবুল্লাহ ভালোবাসে একজন গরিব মানুষ। কি মানুষ? আরো জোরে বলেন। আগামী কালকে ঈদুল ফিতরের রাত, কিন্তু ঈদুল ফিতরের রাত্রে এই গরিব তার 2টা সন্তান আছে, জামা কাপড় তো কিনা দিতে পারেনই নাই, সকালবেলা যে একটু মিষ্টি দিব, সেমাই দিব, একটু পায়েস দিব, এই টাকাটাও আশেকের কাছে নাই। কিন্তু এই লোকটা আমার নবীরে বড় মহব্বত করে। সুবহানাল্লাহ কোন? নবীরে কি করে? খুব মহব্বত করে। আশেকটা ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে আশেকটা কান্না শুরু করছে। সুবহানাল্লাহ কোন? মাগরিবের নামাজ পড়ে আশেক কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগামী কালকে হলো ঈদুল ফিতরের দিন, আমার সন্তানগুলির নতুন কোনো জামা আমি দিতে পারি নাই, আমি আমার সন্তানগুলির মনে হয় সকালবেলা কোনো খাবারও দিতে পারবো না, আমি অনেক গরিব মানুষ, আমি কি করব? সকালবেলা সন্তানের কাছে কি জবাব দিব? এই আশিক আমার নবীর দুরূদ শরীফ পড়া শুরু করলেন। মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত পড়লেন, এশা থেকে শুরু করে রাত্রের 12টা পর্যন্ত নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলেন। বন্ধুরে আমার, ও বন্ধুরা, এই আশিক যখন নবীর শানে দুরূদ পড়তে শুরু করলেন, আমার নবীকে যখন ডাকতে শুরু করলেন, ডাকতে ডাকতে আশিকরা ঘুমাইয়া গেছে। যেই মাত্র আশিকে রাসূলরা ঘুমাইয়া গেছে গো, ঘুমের ঘরে আশিকে রাসূল চলিয়া গেছে। হঠাৎ করে শুনতে পাই তার দরজার মধ্যে কে জানি নক করতেছে, আশিককে ডাকতেছে। এই আশিকটা দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার আগে জিজ্ঞেস করে, কে আপনি? ডাক দিয়া কই, যুবক রে, এ যুবক, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না রে যুবক, আমি হইলাম এই দেশের বাদশা।
গরিব মানুষ সকালবেলা খাবার পর্যন্ত খাইতে পারতো না। এই গরিবের ঘরের সামনে নাকি বাদশা আইছে। রাত্রে 12টার সময় যদি এই করিমগঞ্জ এলাকায় আমার দেশের প্রধানমন্ত্রী আইসা যদি নক করে, সেরাগালি দরজাটা খুল, কলজা সিফা দিবনি, না জানি কোন অপরাধ আমি করছি, এত রাত্রে প্রধানমন্ত্রী কেড়ে আইলো, কতক্ষণ ঠিক কিনা? সেরাগালি দরজাটা খুল কইলে ভিতরে কিন্তু একটা নাড়া পড়বো। আশেকে রাসূলের অন্তরের ভিতরে বই শুরু হয়ে গেল, হাইরে কি অপরাধ করিলাম, এত রাত্রি আমার ঘরের সামনে বাদশা চলে আসছে। দরজাটা যুবকটা খুলে দিলেন। বাদশা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না শুরু করছে। যুবকটা ডাক দিয়া কই, বাদশা বাদশা রে, এত গভীর রজনীতে তুমি কেন আমার বাড়ির সামনে আইলা? তোমারে বসাইবার মতো তো কোনো খাট আমার ঘরে নাই, তোমারে বসানোর মতো কোনো সোফা তো আমার ঘরের মধ্যে নাই। বাদশা ডাক দিয়া কয়, যুবকরি যুবক, আমি তোমার ঘরের সামনে আসি নাই, আমারে আমার মদিনার কামলিওয়ালা নবী পাঠাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালাহা পরে, নবীর প্রেমের মালাহা পরে হইলাম আমরা দেওয়ানা, অগ নবী নেন গো মদিনা, অগ নবী ওরে কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে, ও ঠিক কিনা কোন? আরে কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে, ও সেদিন নবী সেজদাহে পড়ে, সেদিন নবী সেজদাহে পড়ে কেঁদে হবেন দেওয়ানা, অগ নবী নেন গো মদিনা, অগ নবী বলেন না, নবীর প্রেমের মালাহা পরে, নবীর প্রেমের মালাহা পরে হইলাম আমরা দেওয়ানা, অগ নবী। আরে মদিনা শরীফের মাঝে বেহেশতের কে বাগান আছে, ও আসেনি আসেনি। আরে মদিনা শরীফের মাঝে বেহেশতের কে বাগান আছে, ও সেই বাগানে যাওয়ার জন্য, সেই বাগানে যাওয়ার জন্য আমার মন বেকুল হয়ে যায়, অগ নবী নেন গো মদিনা, অগ নবী। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার করিমগঞ্জের বাবারা আসে ডাক দিয়া কই, বাদশা রে, এত রাত্রে তোমারে আমার নবী পাইল কই? এত রাত্রে তোমারে আমার নবী পাইল কই? এই বাদশা ডাক দিয়া কই, যুবক রে, আমার নবীর সাথে কেমন এমন প্রেমের কালেকশন তুই লাগাইয়া দিলে? আমি বাদশা প্রত্যেক দিন রাতের বেলায় আমার নবীর শানে দুরূদ সালাম পড়তে পড়তে আমি ঘুমাই। আজকে যখন আমি দুরূদ পইরা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবী আমার খাস কামরায় হাজির। আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? দিছে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ ক্ষমতা দিলে অসুবিধা আছে? আমনেরে দিলে আমনে হইতে পারবেন, কতক্ষণ ঠিক কিনা? আশিকে রাসূল বলে, বাদশা এরপরে কি হয়েছে? বাদশা ডাক দিয়া কই, আশিক রে,
ও আশিক এরপরে আমার নবীরে আমি সালাম দিতে শুরু করলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আপনি আমার ঘরের মধ্যে চলে আসেন আমি প্রত্যেক দিন আপনারে দেখার জন্য কান্নাকাটি করি আপনারে দেখার জন্য গো আমি দরুদ সালাম পাঠ করতেই থাকি গো নবীজি আপনি আমার সালামটুকু গ্রহণ করে নেন আমার নবী ডাক দিয়ে কই বাসারে আমি তোর সালাম গ্রহণ করতে পারতাম না ও মায়ের নবী গো কেন কেন আপনি আমার সালাম গ্রহণ করবেন না বলে তোর রাজ্যের ভিতরে আমার একটা আশেক আছে রে এই আশেক না খাইয়া রাত্রে ঘুমাইছে সকালবেলা ঈদের দিন তার সন্তানগুলিরে খাওয়াইব এই টাকা পয়সা পর্যন্ত আশেকের কাছে নাই যতক্ষণ পর্যন্ত এই আশেকটারে তুই খুশি করতে না পারবি রে ততক্ষণ পর্যন্ত আমি তোর সালামের জবাব দিতাম না আশেক তাড়াতাড়ি আমার হাদিয়া গুলি গ্রহণ করে নাও আমার নবী বলছে আমি যেন সিন্ধুকের ভিতরে হাত দিই আমি সিন্ধুকের ভিতরে হাত দিলাম স্বর্ণমণি মুক্তা টাকা পয়সা গুলি নিয়ে আসলাম ও আশেক রে নে নে এইগুলি তুই নিয়ে নে তোর জন্য আমি এইটি বরাদ্দ করে দিলাম আমি আবার ঘুমের ঘরে চলে যাব আমার হাবিব আমারে দেখা দিতে আসবে বাদশা তাড়াতাড়ি করে চলে আসে যুবকটা ডাক দিয়া কই বাদশা রে এত রাত্রে আমি কোন জায়গায় গেলে কাপড় পামু এত রাত্রে কোনো মার্কেট খোলা পামুনি বাদশা ডাক দিয়া কই আশেক রে আশেক যেই নবী টাকার ব্যবস্থা করতে পারে রে এই নবী মার্কেটও খোলা রাখতে পারে পারেনি পারেনি ক্ষমতা আসেনি নবীর এই ক্ষমতা আসেনি বিশ্বাস করেননি আমরা দেশে অনেক বাইসাবরা তো আছে এরা বিশ্বাস করতেছে না ও আকতারুহুম লা ইয়াকিলুন যারা নবীর শান বোঝে না এরা হলো ব্যাককল এরা কি এরা হলো কি ব্যাককল একটা কইলে তিনটা বোঝে কয়টা বোঝে একটা কইলে ব্যাককল জামাই শ্বশুর বাড়ির জানা কে রে দুরু শুদ্ধ করে কথা কইতেনি না হর এ হর বাদ গেলে হালাল এরা খালি ফুটকারি করে শুদ্ধ করে কথা কইতে না তো বেড়ার বউ আয়া কইতেছে তুমি যে 3 বছর হয়েছে বিয়ে করছো আমরার বাজ্যে যাও না আব্বাই কিত্তা কইছে তোমার না লয়ে গেলে নাকি আমার জায়গা দিত না জামাই কো কেমনে যামু কো শুদ্ধ করে কতই কইতেরি না কিছু শুদ্ধ ভাষা তোমারে শিয়ায়ে দেই বলে কি বলে তোমরার দেশ ক বদ না আমরার দেশ ক তোমরার দেশ ক লুডা আমরার দেশ ক বদ না বেটা একটা শিখছি কষ্ট হইতেছে আপনাদের 2 নাম্বার হইল তোমরার দেশ ক গাই গরু আমরার দেশ ক গাবি বেটা শিখছে কইরা 3 নাম্বার হইল তোমরার দেশ ক মুতে ধরছে আমরার দেশ ক ফসরাব ধরছে বেটা 3টা হিক কই কো হামসে মেরা কোন হে আমার মতন কেডা আছে সোহাল বেলো বন পাতারে বোরে রাইকা ওই হ্যাঁ শ্বশুর বাড়িতে রওনা করছে মাশাআল্লাহ বন পাতারে গিয়া উঠছে গিয়া দেহে শ্বশুর বাড়িতে একটা বড় গাবি আছেন গাবিটা পুকুর ফাড়দা আইটটা যাইতেছে গা বন্ধ শাশুড়ি আম্মা আপনারা গাবি দি যাইতেছে গা শাশুড়ি কো বাপ রে বাপ জামাই বলে ব্যাক কল জামাই দি গাবি শুদ্ধ কইরা কথা কইতে রে গিয়া ফুতের বরে কইতেছে কি গো তোর না কইছ আমার জিয়ার জামাই বলে ব্যাক কল বেটা দে গাই কোনা বেটা কো গাবি শুদ্ধ করে আমার জিয়ার জামাই কথা কইতে রে এইটা আবার জামাই শুনছে শুননা কো আম্মা কয় একটা এনে শুনছেন আরো 2টা শিখাইছি একটা এনে আরো 2টা পরে বিসি কো বুঝছি রে তুই আসলে ব্যাক কলের ঘরের ব্যাক কল তো বেটা কইতেছে যাক নতুন জামাই যখন তো আইছে 2-3 বছর পরে বেটার সেতে মেতালে আপনি বাজান আয়ো ঘর আয়ো
আল্লাহর রহমতে রাইতের বেলা হইলো এই শ্বশুর বাড়িতে একটা মিটিং দরবার আর কি, সালিশ। তো শ্বশুর হইলো আবার সর্দার টাইপের আর কি, একটু মাইমাতাব্বর টাইপের, দরবার সরবার ছোটখাটো করে আর কি। তো এই বেড়া যে জামাই মানুষ, বেড়া তো জীবনে বেকল দিক কামাইছে, দরবার নেয় না। হে বেড়া সেদিন শ্বশুর বাড়ির যাই করে মাইজে বইছে, বেড়া সর্দার বেড়ার জিয়ের জামাই দিকে কেউ তুললেও দেয় না। তাহক দুরি জামাই নই তাহক জামাই যে বই লইছে, দরবার চলতেছে, কথা চলতেছে, হঠাৎ কইরা জামাইয়ের ফসরাবে ধরছে। বউ যে হিয়াই দিছিন যে মুতে ধরলে কয় না যে ফরসাপ করুম, মুতুম কইলাম কইও না, কইবা কি ফসরাপ করুম। বেড়ার ফসরাপের কথা মন নাই, বেড়া কইতেছে আব্বা আমি না প্রশ্ন করুম। কি করুম? আরো জোরে গান, প্রশ্ন করুম। শ্বশুরকে তৈলে বাজান করো, বাজান আমার বাইরে যাওয়ান লাগবে, প্রশ্ন করলে আমার বাইরে যাওয়ান লাগবে। আরে বাইরে জানো মুকিল লিগা, শাশুড়ি কইতেছে আমার জিয়ের জামাই যে ব্যাককল মানুষ তো বুঝা লাগবে, বুঝলে একটু চালাক না। ঘর থেকে কইতেছে জামাই যদি বাহের ঘরের বেড়া হয়ে তাহে, বাহের ফুট এক বাহের ফুট হয়ে তাহে, এখানে খারো এ যেন প্রশ্নটা করে। এই ব্যাককলে কি করছে, চিন্তা করছে এই দেশের বাবু বুঝি এইটা ওই লুঙ্গি আলগিতে দিছে কেরাসিন তেল ডাল। জোরে কর নাউজুবিল্লাহ। আরে জামাই করো কি? আমি তো কইছি প্রশ্ন করুম, প্রশ্ন না, এটা হইলো ফসরাব। এটা কি? আমি বুইলা লাইছি। আমরা দেশের কিছু বাইসাবরা কোরআন হাদিসে ফইরাই নবীর শান ইস্টিজু উইটা কইল নে ফসরাব কয়ালা প্রশ্ন। কতক্ষণ নাইলে আমরা ফা হেরা ফানা করে অবশ্যই ফা, কিন্তু জায়গাতে এটা ফাল্লা এলা। কতক্ষণ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার ফুরা হইছে। কি হইছে? ফুরা হইছে। আমার হইছে, আমার গুরুর হইছে। তাইলে বাড়িতে গিয়া একটা লোহা গরম কইরা এরপরে এটার কি করবেন? সেকা দিবেন। কি দিবেন? সেকা দিবেন। আপনার এটার মধ্যে কোনটার মধ্যে? আপনার এটা হালকা কইরা দিবেন। আর বড় একটা শিক গরম কইরা এটা পরে গরুর মধ্যে দিবেন। কই দিবেন? হ্যাঁ, উল্টাটা বুঝছে। হ্যাঁ, বাড়িতে যেটা বড় এটা গরম করে চিন্তা করছে বড়টা দিলে তো তাড়াতাড়ি ভালো হইব। হ্যাঁ, হ্যাঁটার মধ্যে ইচ্ছা মতো লাগাইছে। তাইলে এটা কি ডাক্তারের ভুল না কর ভুল না বুঝার ভুল? বুঝার ভুল। আমরা দেশ কোরআন হাদিস ঠিক হই, কোরআন হাদিস ঠিক আছে, সব ঠিক আছে, হ্যাঁ বুঝার ভুল। কথা কোন ঠিক কিনা? আমি কইছি আলু আনেন, একজন আনছে লাইটের আলু, আর একজন আনছে মনে করেন যে বাত্তির আলু, আর একজন আনছে গোল আলু, আর একজন আনছে মিষ্টি আলু। কইছে আলু, কোন আলুর কথা কইছে এটা বুঝুন লাগতো না? আচ্ছা, স্টেজে বয়ে কি আমি লম্বা আলুর কথা কমু, মিষ্টি আলুর কথা কমু, গোল আলুর কথা কমু? এখন আমার কোন আলুর দরকার? লাইটের আলুর দরকার। কোন আলুর দরকার? এটা জায়গা বুঝা ফুতুয়া দিয়ে দিব। আমরা দেশের বেড়াইতে ফুতুয়া দিল এক জায়গা দিয়ালা কি আরেক জায়গা। ওই যে বেড়া বিদেশ থেকে ফইরা আইছে, ফইরা আয়াতে এলাকার মানুষ ক্ষেত লাগাইতেছে নুয়া। আমরা দেশে ক্ষেত লাগা কেমনে? নুয়া না বয়া? আর জোরে গন, নুয়া ক্ষেত লাগাইতেছে। বেড়া কো আমি না কিতাবও ফইরাইলাম আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করলই শিরিক। আমরা দেশে বেড়াইতে যে শিরিক করতেছে, যেমন আমরা আমরা বলে মাজারে গিয়ে শিরিক করি। কনি আমার একজনে কইতেছে আপনারা তো মাজারে গিয়ে শিরিক করেন। আমি দুরুবেক কল মাজারে গিয়ে উলি আল্লাহ লগে ফিরিত করি। কি করি? আমি শিরিক করি না, আমি ফিরিত করি। হ্যাঁ, আমার এক শিরিক বলে করি। এই কামলা রাই দিকে কি হইছে? তোমরা যে ক্ষেত লাগাইতেছো নুয়া শিরিক তো করতেছো, তাইলে কি করতাম? মনে নুয়া ক্ষেত লাগান যাইতো না, সারা জীবন লাগাইছি। অনেবার কোনটা কও তুমি যেহেতু বড় হুজুর, তোমার মুহর কথাই তো দলিল না, একটা লিখিত ফুতুয়া দেও। হ্যাঁ বেটা শিখতে উঠে গেছে। হ্যাঁ, আমার মুহর কথার দাম না করে লিখা দিউন লাগবো। এই যে সিটটা যে গেছে কলম গেছে নিচে পড়ে নুইয়া, হ্যাঁ কলমটা লইছে। এরপরে কৃষক বেটা জিগা কেউ আমরা নুয়া ক্ষেত লাগাইলে শিরিকো, তুমি লুইয়া যদি কলম লও তাহলে শিরিকো না? কতক্ষণ কত বড় হুজুর ধরা খাইছে, কই কামলার দ্বারা ধরা খাইছে। কতক্ষণ ঠিক কিনা? যেই জায়গা ফুতুয়া দেওয়ার এই জায়গা দিতারে না, ফুতুয়া দিয়ালা উল্টা। এই বেটা মাজার ভাঙবি কি লিগা? মাজারে যে অসামাজিক কাজ হইতেছে হেরারে ধর, দইরা এটার চুল কাট, এটারে গোসল করা, এটারে নামাজ পড়া, এটারে কালিমা পড়া। কতক্ষণ ঠিক কিনা? তুই মাজার ভেঙে বেল লিগা? হ্যাঁ,
আহা আফসোস, বুঝার ভুল। কের ভুল? প্রতিহিংসা। এই যে মাজার গলি ভাঙছে, যারা এটার প্রতিপক্ষ হেরা কইব তুই ভাঙছ একতলা, ওখান থেকে করুম 10 তলা, ঠিক নি? তাইলে বাইঙ্গা লাভ আছে কোনো? দেশের পরিবেশ নষ্ট করার কোনো দরকার আছে? এই যে এখন বর্তমান দেশে যা চলতেছে, মাজার ভাঙ্গা লাইব, জুলুস বন্ধ করে লাইব, সুন্নি মাদ্রাসা ভাঙ্গা লাইব, এই যেগুলি করতেছে এটি আসলে কি কাজ? যে কাজগুলি করতেছে এটি তো এই দেশের পরিবেশ নষ্ট করার লাগে, কথা কোন ঠিক কিনা? তারা দেশের দুশ্মন, দোষের দুশ্মন, সমাজের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কারণ বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কোরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না, কথা কোন ঠিক কিনা? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নবীদের দুশমনেরা বাংলাদেশ জিন্দাবাদ। আপনি চিন্তা করতে পারেন মিয়া, উলি আল্লাহদের মাজার আঘাত করে, যারা শিরিক করে, যারা গাঞ্জা খা, যারা তুই বালা কর, কথা কোন ঠিক কিনা? মাজার ভাঙবে কে লেগে? এই দেশে মাজারওয়ালারা না আসলে মসজিদ হইতো না মিয়া। এই দেশে আগে মাজার হইছে, এরপরে মসজিদ হইছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মাজারের জায়গায় মসজিদ আছে না নাই? তাইলে এই দেশে মাজার যদি না আসতো, মসজিদ আসতো না। মাদ্রাসা এই দেশে ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মন্দির ছিল, কথা কোন ঠিক কিনা? মন্দিরকে ভেঙে মসজিদ করেছে উলি আল্লাহরা। তাই মসজিদের পাশেই আরেকটা মাজার হয়েছে। মাজার হলো জিয়ারতের জায়গা, মসজিদ হলো ইবাদতের জায়গা, কথা কোন ঠিক কিনা? আমরা মাজারে সুমা দেই না? দেইনি? কে রে সুমা দেই? অনেক মানুষ আমরা রেখো সুমা দেও কি লেগে? আপনার মনে কষ্ট হইতেছে না? মাজারে চুমা দেই কেন? আপনি বাজার থেকে একটা কোরআন শরীফ আনছেন হাদিয়া দিয়া, কোরআন শরীফের উপরে একটা গিলাফ থাকে না, এটা কি দিয়া বানাইন? কাপড় দিয়া। আপনি 2 গজ কাপড় কিনছেন বাজার থেকে, 1 গজ কাপড় দিয়ে আপনার সন্তানের জন্য একটা শার্ট বানাইছেন, আর 1 গজ কাপড় দিয়ে আপনি কোরআন শরীফের গিলাফ বানাইছেন। এই গিলাফটা বানানোর পরে গিলাফটা যদি পায়ে লাগে সালাম করি কি করি না? আমনের ফুলার শার্টটা যদি পায়ে লাগে সালাম করেন? কেরে একই থানের কাপড়, একই দোকানের কাপড়, সালাম করেন না কেন? কইবে এটা আমার ফুলার শার্ট, এটার কোনো দাম নাই। ওইটা হলো কোরআন শরীফের গিলাফ। কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি 40 টাকা গজের কাপড় সালাম পাওয়ার যোগ্য হয়, যেই জায়গাতে বাবা শাহজালাল ঘুমিয়েছে ওই জায়গাটাও শাহজালালের দামে দামি হয়ে গেছে। এই জন্য আমরা সুমা দেই, কথা কোন ঠিক কিনা? তুমি উল্টাটা বুঝছো না। আপনার ঘরে খাট আছে না? এই খাড়ারে বাংতেছেন, লাইতেছেন, ফাটতেছেন, সালাম করেন। আর একটা রেহাল কোরআন শরীফ যারা হ্যাঁ এটার মধ্যে কি করেন? তাহলে এটাও তো কাঠ, হেটাও তো কাঠ, বেশ কম আছে না নাই? কোরআনের সাথে লাগ দিলে তো এটা কোরআন হয়ে গেছে, কারণ নাইলে তো সালাম করার কোনো প্রয়োজন ছিল না, কতক্ষণ ঠিক কিনা গান? তাইলে সাধারণ কাঠ কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। আর এত দামি কাঠ 50,000 টাকা খাট আনছেন, এইটার লাইটতে আপনি ফালাই দিন, এরপরও সালাম করেন না, কতক্ষণ ঠিক কিনা? তাইলে বোঝা যা উলি আল্লাহরা যেই জায়গাতে ঘুমাইছে ওই জায়গাটা উলির দামে দামি হয়ে গেছে। এর লেগে আমরা উলি আল্লাহর মহব্বতে চুমা দেই। মনে আছে আশেকের কথা? আসেনি? আশেকে রাসূল বলে আমি এত রাত্রিতে দোকান কই পামু? বলে যেই নবী টাকার ব্যবস্থা করতে পারে এই নবী তোমারে দোকানও খুল্লা রাখতো পারে। আশিক রাসূল বাজারে গেলেন, গিয়ে দেখে সব শাটার বন্ধ, একটা দোকান খোলা। দেখবেন ঈশান রাত্রি কিন্তু সব দোকান বন্ধ থাকলেও খলিফার দোকান বন্ধ থাকে না। এরা কি করে? ওই যে অর্ডার রাখছে সারা রাতে কি কাপড় বানা, এই বেটা লয়ে গেছে কিছু টাকা পয়সা, যে বাবা আমারে 3টা পাঞ্জাবি দিবা, আমার 2টা সন্তানের 2টা পাঞ্জাবি, আমার একটা পাঞ্জাবি। ঘর মিয়া 15 দিন আগে যেটা লাগছে হিডিও দিবা না, দেরি না, তুমি আবার নতুন করে আইসো দিতা। আজকে যদি সারাদিন সারা রাইতে করতাম পারি তৈলে না ফজর সকালে যাইতাম আমি ঈদের নামাজও, না ঈদের নামাজও শেষ হইতে পারে।
কতক্ষণ ঠিক কিনা? আশেকের রাসূল মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়িতে চলে আসছে। ওই দিক দিয়া দর্জির দোকানদার মালিক সে কাজ করতেছে, হঠাৎ করে সে মাথাটা মেশিনের মধ্যে লাগাইয়ে ঘুমায় গেছে। ঘুমের ঘরে আমার নবীজির দিদার পেয়ে গেছে। নবীজির দিদার চাননি আপনারা? আরো জোরে বলেন না। নবীর দুশ্মনী করলে পাইবেন? দুশ্মনী করতে হবে না। আপনার যেহেতু ক্ষমতা দুনিয়াতে আল্লাহ দিছে, আল্লাহ তোরে আমি ক্ষমতা দিয়ে দিছি, কিন্তু সময় মইরা তো আবার তোরে আমি টান দিমু, টান দিয়ে জাগা টানুম, আইনা সিদ্ধা ধরুম। কতক্ষণ ঠিক কিনা? তোরে আমি আল্লাহ শক্তি দিছি, জবান দিছি, জ্ঞান দিছি, তুই পাইয়া সবগুলি আমার নবীর বিরুদ্ধে উলির বিরুদ্ধে কইতেছ, সময় মতো গেলুম ফারাদা ধরুম। ধরবনি। একবার নতুন বিয়া করছে, কইরা শুনেন একটা কথা, আপনার কষ্ট হইতেছে? বিয়া না কইরা নতুন বড় হলে হানিমুন করে না, হ্যাঁ রেল লাইন দিয়ে হাঁটতেছে আর কইতেছে, তুমি জানো নি এলাকাতে আমার কি পাওয়ার? আমরা দেশের মোল্লাগুলি পাওয়ার দেখেন কতটুকু, কি এর পাওয়ারটা তোমার? আমি যা কই তাওইও। কোথাইলে তুমি কি করতে পারবা? তুমি যেটা কইবে এইটাই করতে পারো। নতুন বউর ধর হ্যাঁ সাফা মারতেছে আর কি। কোথাইলে তুমি ইচ্ছা করলে দিহি এই যে ট্যান রাইত আছে, এই ট্যান গাড়িটা একটু থামাইলাও, হ্যাঁ দেও তোমার উড়োনাটা টান দাইন না এমন ভাবে যখন লাল কাপড় ধরছে ট্যানোরালা থামাইতো না, থামাইছে আর কি। যে কোনো সোর্সে লাল কাপড় দেখাইলে কিন্তু ট্যানোলারা কি করে? থামা। গাড়ি থামাই জিগা ভাই কি হইছে? ও কিচ্ছু হইছে না। কোথাইলে থামাইছেন কে রে? বেড়াগিরি দেখাইছি। কি দেখাইছি? বেড়াইতে কিরে তুই বেড়াগিরি দেখে ফেললে গিয়া ট্রেন গাড়ি থামা করলে তোরে হাত দেখার ইচ্ছা মতো হেরে বাইরে আইছে, লাইতাইছে, কিলাইছে, সরাইছে, সরাই মরাই পরে রেলগাড়ি গেছে গা, বউ গে টাইনা তুললে আনছে। কিতা কি হইল? কিতা হইতো? আমার বেড়াগিরি আমি দেখাইছি, হেরার বেড়াগিরি হেরা দেখাইছে না। আমরা দেশের মোল্লারা অনেক মন শুরু করছে, ঠিক নিও। ওই যে বোর তারা বেড়াগিরি বাজারও মাছ কিন্তু গিয়া কিনতে পারে না, বাইক দিয়ে পরে বহে এই যেতে বেড়াগিরি করে। আরে ম্যাডাম লাঠি দিয়া তুই আমার জ্যেষ্ঠ জুলুস বন্ধ করতে যাবি কি লেগা? তুই আমার থানার মধ্যে গিয়া মামলা করবি কি লেগা? থানার মধ্যে গিয়া তুই 44 জারি করবি কি লেগা? তুই পারলে আস না আমার সাথে, দলিল নিয়ে বস, পয়সা দেখ, দলিল দিতে না পারলে অটোমেটিক সাইরা দিব। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের কাজ হলো জীবন দেওয়া, আর এজিদের কাজ হইলো লাঠি নিয়ে আসা। কতক্ষণ এজিদি মুসলমান, এজিদও নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছে, এজিদের কাফেলা আজান হয়েছে, হুসাইনের কাফেলা আজান হয়েছে, কিন্তু পার্থক্য হলো এজিদ হুসাইনকে শহীদ করছে আর ইমাম হুসাইন ইসলামের জন্য জীবন দিছে। কতক্ষণ ঠিক কিনা? তো তোমরা যারা কথায় কথা লাঠি লিয়ে লাও, তোমরাও তো আমি দিহি এজিদের কাজই করো। মনো তোমরা এজিদের নাতির ঘরের ফুতির ঘরের সুতি। কতক্ষণ ঠিক কিনা? গণ হাত তুলে বলেন ঠিক কিনা? সিলসিলা এইটা হই না? এই আশেকের রাসূল দর্জি দোকান যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে আমার নবীজিরে সালাম দে, নবীজি সালামের জবাব দে না। এই দর্জির দোকানদার, আমার আশেক নাই ছিল, আমার আশেক রে তুই পাঞ্জাবি বানায়া দিলি না, আরো তুই থাপ্পড় মারবি, ধমক দিলি, এই কথাগুলি আমি নবীর সহ্য হইছে না। আমার আশেক কার আশেক? আমি নবীর আশেক। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি জুব্বা বানাই দিতেছি, পাঞ্জাবি বানাই দিতেছি, আমার নবীকে বানান লাগতো না, রেশমি কাপড় দিয়ে বানায়া তোর দোকানে থুইয়া দিছি, সকালবেলা নিয়ে আমার আশেকরি দিয়ে আইস। আর জোরে কোন? দোকানদার ঘুম ভাঙ্গা গেছে গা। ঘুম না ভাঙ্গা হমনে কান্না শুরু করছে। তো কর্মচারী জিগা, হুজুর কান্দিন কি লেগা? মালিক কান্দিন কি লেগা? কথা কইস কান্দে। এরপরে কিও আপনারে বুঝি কান্দুন্না জিনে ধরছে। কে ধরছে? কান্দুন্না জিনে মনে ধরছে। আমারে কান্দুন্না জিনে ধরছে না, আমারে নবীর প্রেমের আগুন জ্বালাইয়া দিছে। কর্মচারীর দলের আরে দোকান আমি রাইখা চইলা গেলাম,
গেলাম, আশেকের বাড়ির মধ্যে আমি চইলা গেলাম। আশেকের বাড়িতে যাইয়া আশেকের যদি খুশি করতে পারি রে, তাহলে আমার নবী আমারে আবার দেখা দিব, আমার সালামের জবাবটুকু আমার নবী দিয়া যাইব। দোকানদারের কর্মচারীরা পাগল হয়ে গেল। এই মুহূর্তে না দেখলাম আমরা সাথে কাপড় সিলাইতেছে, এখন কিছুক্ষণ সময়ের জন্য চোখটা লাগছে, এখন আবার কোন কথা পাগলায় ক। সেই মাত্র উনি ওনার বাক্সের ভিতরে ঢুকলেন, দুইকা দেখে তিনটা সুন্দর রেশমি কাপড়ের জামা, অনেক সুন্দর জামাগুলি হাতের মধ্যে নিলেন, নিয়ে হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। আশেকের বাড়ি তো দোকানদারে চিনে না, চিনেনি? দোকানদারের বাড়ি তো আশেকের বাড়ি দোকানদার চিনে না। আশেকের রাসূল নাক দিয়া নিঃশ্বাস নিতেছে, নিঃশ্বাস নিতেছে, এমন ভাবে শ্বাস নিতেছে, শ্বাস নিতেছে, হঠাৎ কইরা নাকের মধ্যে একটা ঘ্রাণ লাগা গেছে রে। এই রাস্তা দিয়া আশেকের বাড়ি পাওয়া যাইব। ঘ্রাণ নিতে 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 একদম বাড়ির মধ্যে চলে গেছে, যাইয়া দেখে ফজরের আজান হয়ে গেছে। আশেকের রাসূল নামাজ পড়ার জন্য ঘর থেকে বাহির হয়েছে। দোকানদার ডাক দিয়া কই, আশেক রে, কি এমন প্রেম তুই নবীর সাথে করলি? আমার নবী তোর জন্য জান্নাতি জামার ব্যবস্থা কইরা দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার? বলো গো নবী তুমি ছাড়া, ওরে তুমি সারা রোজ হাসরে কে করিবে পার? বলেন না তুমি সারা রোজ হাসরে কে করিবে পার? বলো গো নবী তুমি সারা, আর বলেন বলো গো নবী তুমি সারা। আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কুলে, ঠিক কিনা কম? আরে আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কোলে, সেদিন রাগবে নবী ওই কবরে মিল্লাতে তোমার। বলেন না রাগবে নবী ওই কবরে মিল্লাতে তোমার? বলো গো নবী তুমি সারা, বলেন বলো গো নবী তুমি সারা। ওরে তুমি যারা রোজ হাসরে কে করিবে পার? বলেন না তুমি সারা পার? বলো গো নবী তুমি সারা মার? বলো গো নবী তুমি সারা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার গাবতলের বন্ধুরা, ও আমার করিমগঞ্জের বাবারা, কোন ভাষায় তোমারে বুঝাইলে নবীর প্রেম না তোমার ভিতরে নিবা? কোন ভাষায় তোমারে ওয়াজ করলে তুমি নবীরে চিন্না ফালাইবা? কোন ভাষায় তোমারে বললি ওলি আল্লাহর পাগল হয়ে যাইবা? এই ভাষাটুকু আমার জানা নাই রে বন্ধু। আশেকের রাসূল নতুন জামাটা পাইয়া নিলেন, জিজ্ঞাসা করে দরজির দোকানদার, কারে তুমি কেন এত রাত্রে আমার বাড়ির মধ্যে চইলা আসলা? বলে আমি এমনিতে আসি নাই, তোমার বাড়িতে আমার মদিনাওয়ালা পাঠাইছে, তোমার সন্তানদের জামা তোমার জামার ব্যবস্থা কইরা দিছে। আশেকের রাসূল অনেক খুশি হইয়া গেছে। আমার করিমগঞ্জের বাবা আশেকের রাসূল নবীর প্রেমিক হইয়া নবীর পাগল হইছে। আমার নবী তার সহযোগিতা করছে কি করছে না? ক্ষমতা আসেনি? এই ক্ষমতা আমার নবীরে দিছে কে? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ নবীরে সব ক্ষমতার মালিক দান কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? আপনি ভাবতেছেন আপনি যদি আমার নবীর শান না গান তাইলে আমার নবী মনে ছোট হয়ে যাইব গা? কতক্ষণ আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তুমি আমার নবীর শান কেমনে ছোট করবা? আমি তো সব জায়গাতে আমার বন্ধু নবীর শান ফিটিং কইরা রাখছি। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হয় প্রাইমারি স্কুলে মানুষ পড়ে, এরপরে হাই স্কুলে পড়ে, এরপরে কলেজের মধ্যে পড়ে, এরপরে ভার্সিটিতে পড়ে, এরপরে আসেনি
এরপরে আর পড়া নাই। আপনার বাংলাদেশের ভার্সিটি পড়েন আর ইন্ডিয়ার ভার্সিটি আর মালয়েশিয়ার ভার্সিটি পড়েন, কতক্ষণ ঠিক কিনা? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি আর পরে কোনো পড়া নাই। আমার নবীর নামের হরফ হইল মিম, হা, মিম, দাল। কয়টা কয়টা কয়টা? জোরে কোন কয়টা? মিম, হা, মিম, দাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর 4 হরফের সাথে আল্লাহ মিলায়া ও নবীর নামের হরফ হলো 4টা। এই দুনিয়াতে মাযহাব 4টা। তরিকা কয়টা? বড় বড় আসমানি কিতাব কয়টা? বড় বড় ফেরেশতা কয়টা? 4টা। আল্লাহকে সব জায়গাতে 4এর লগে মিলায়া রাখছি। তুমি মৌলবী আমার নবীর শান কেমনে কমাইবা? কতক্ষণ কতক্ষণ? নবীর নামের প্রথম হরফের নাম কি? মিম। নাম কি? মিম। আল্লাহ কো মিম দিয়া নামাসিন বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বাক্কার নামটা পরিবর্তন করে রাখছি মক্কা। জোরে কোন না? নামাসিন বাক্কা, মিম দিয়া নাম রাখছি মক্কা। নামাসিন ইয়াসরিফ, নবীর মিম দিয়া নাম রাখছি মদিনা। সুবহানাল্লাহ। মিম দিয়া মা, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুহাদ্দিস, মিম দিয়া মুফাসসির। কতক্ষণ ঠিক কিনা? মিম দিয়া মক্কা, মিম দিয়া আল্লাহ এত কিছু সাজাইলো। আল্লাহ কো নবীর নাম তুমি বাদ দিবা, আমি আল্লাহ সব জায়গাতেই নবীর নাম ফিটিং করে রাখছি। সুবহানাল্লাহ। তুমি কেমনে বাদ দিবা? তুমি বাদ দেওয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহকে সব জায়গাতে বন্ধু নবীর নাম মিম দিয়া। আসমানে আহমদ, আসমানে কি? আলিফ, হা, মিম, দাল। কি হয়েছে? আহমদ। আলিফ, হা, মিম, দাল, আহমদ। খেয়াল করেন। আর আল্লাহর নাম হলো আহাদ। আলিফ, হা, দাল। নবীর নাম হলো আলিফ, মিম, হা, দাল, আহমদ। আলিফ, মিম, হা, দাল। এই আলিফ, মিম, হা, দাল হলো আহমদ। আর আলিফ, হা, মিম, দাল আহমদ। আর আলিফ, হা, দাল হইল আহাদ। এই 4টা হরফ নবীজির নামের। আলিফ, হা, মিম, দাল। আল্লাহর নাম হইল আলিফ, হা, দাল। মাঝখানে একটা হরফ বাদ। মিম যদি বাদ দেন তাইলে হেটাও আহাদ। এটা কি? আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। ওই আহমদের সাথে আহাদের মিল আছে না নাই? আহাদ আর আহমদ মিমটা বাদ দিলে আহাদ হইয়া যায়। এই মিমের খেলা জানার জন্য কামেল পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। ওরে সুখেতে যার জীবন ঘোরা, সুখেতে যার জীবন ঘোরা, সে কি বুঝবে দুঃখীর বেদন। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। 10 6 16 জনা আমার কিন্তু কইছে মিলাদুন নবী কইবেন, মাজারের ব্যাপারে কইবেন, এরপর ওলি আল্লাহর ব্যাপারেও কইেন। এর লেগে আমি কইলাম স্টেপ বাই স্টেপ সবগুলির শেষে ওলি আল্লাহর কথা আনছি। আপনারা কষ্ট হইব? কমিটির কথা অনুযায়ী এমন লাগে না? 10 6 খেয়াল করেন কথাগুলি। 10 6 16 জনা আগে ভাদ্য কর মনা, সেরে অনন্ত বাসনা, সেরে অনন্ত বাসনা। 40 সেরে হয়ে কেমন শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। কতক্ষণ ঠিক কিনা? এই মিমের ভেদ জানার জন্য মুর্শিদের দরবারে যাওয়া লাগবো, মুর্শিদের প্রেম সাগরে ডুব দেওয়া লাগবো, মুর্শিদের খেদমত করা লাগবো, মুর্শিদের সহবতে থাকা লাগবো। দুধের সাথে পানি মিশে, দুধের সাথে চিনি মিশে, পানি মিশে লবণে, তেমনি কইরা মেলা মেশা করো দয়াল আমারে। লাগাইয়া পিরিতের রশি কোথা হইতে মারো টান, তোর বিচ্ছেদে
জ্বলে আমার প্রাণ, ও সিদ্দিকী তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুর্শিদের সঙ্গ নিতে হবে, মুর্শিদের সহবতে থাকতে হবে, মুর্শিদকে ভালোবাসা লাগবে, মুর্শিদের সহবতে দেওয়া লাগবে, মুর্শিদকে সবসময় স্মরণে রাখা রাখবে। এ করিমগঞ্জের বাবারা, আল্লাহর ওলির সহবতে গেলে কোনো ক্ষতি নাই রে বাবা, আল্লাহর ওলির সহবতে গেলে কোনো লস নাই রে বাবা, আল্লাহর ওলির দরবারে গেলে কোনো লস হবে না রে বাবা, আল্লাহর ওলির দরবারে গেলে তোমার জীবনটা একদম পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর রঙে যদি তুমি রঙিন করতে পারো রে, তাহলে আমার আল্লাহর বন্ধু তুমি হইয়া যাইবা। যারা আল্লাহর ওলি হইছে এমনিতে তারা আল্লাহর ওলি হই নাই, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া দিছে, রাত্র জায়গায় বদল করছে, আল্লাহর সাথে বন্ধুত্বের একদম কাছাকাছি চলে গেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায় তারা আর সাধারণ মানুষ থাকে না, এই মানুষটা আল্লাহর বন্ধু হইয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার দরবারে গেছে একজন যুবক মুরিদ হওয়ার জন্য। কেন কষ্ট দিয়েছে আপনাদের না? কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? মুরিদ হওয়ার জন্য গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। সন্ধ্যার পরে ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার দরবারে আসছিলাম মুরিদ হওয়ার জন্য, আমি আর মুরিদ হইতাম না, বাড়িতে চইলা যাইগা। কে লেগা বাবা? আপনার দরবার আয়া দিহি যে এইবার ওই মুরিদ, এইবার আরে কোন 5 ওয়াক্ত নামাজ পড়বার লাগিয়া। আমি নামাজ পড়তাম পারতাম না, আবার কোন খারাপ কাজ ছেড়ে দিবার লাগিয়া। আমি সারা জীবন চুরি করি, চুরি ছাড়া কোনো কাজই পারি না। আপনার দ্বারা মুরিদ হমু, নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না, এর লাগে আমি আপনার কাছে মুরিদ হইতাম না। সুবহান। বড় বিশ্বাস, কত মানুষে কত দোষ দেয়, আর তুই আর দোষ দেওয়ার কোনো সুযোগ পাইলি না, নামাজও পড়তি না, চুরিও ছাড়তি না, অসুবিধা নাই, আমার কাছে মুরিদ। আমি তোরে এমন 2টা কথা মাইনা নিলাম, নামাজও পড়ন লাগতো না, চুরিও ছাড়ন লাগতো না। আমি যদি তোর ফিসা বইয়া 2টা কথা মানতাম পারি, তুই আমার মুরিদ একটা কথা মানতে পারবি নি? জি হুজুর এটা মানতারুম। আপনি যদি ফিসা বইয়া 2টা মানতারেন আমার শর্ত, আমি কি আপনার একটা মানতাম না? ও শর্তটা হইল তুই নামাজও পড়িস না, চুরিও ছাড়িস না, যখন যেইখানে যেইভাবে তাহস সময় মতে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতে পারবি নি। সুরাবাড়া কজি আজান আমি ছোট ভালোই মক্তব্য দিয়া পুরস্কার আনছিলাম। কি আনছিলাম? আরো জোরে কন। ফির সাহেব মুরিদ করলেন, মুরিদ করে যা বাবা তোর শর্ত আমি মানলাম, আমার শর্ত তুই লইয়া বাড়ির যা। সুরা বেটা আড়ে আর কো, আল্লাহর ওলির কথা না মানলে তো গজব পড়বো। কথা কন। ও কলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহর কথা দুনিয়ার মানুষ কি করে? ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু, আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন, যারা মুমিন বান্দা আল্লাহর ওলি সিদ্দিক সহ দেখে। ক্ষমতা আছে না নাই? ওলি আল্লাহরে ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। চলে আমরার দেশের 3 টিক্কা মোল্লার। কথা কোন ঠিক কিনা? ওলিদের সাথে হেমনে পারে না, লাডি লিয়ে যা। কথা কোন, কথা কোন। সুরা বেটা বাড়িতে গেছে, বউ জিগা তুমি সারা দিন কই আসলা? ও সারাদিন আমি বড় বিশ্বাসের দরবার ছিলাম, বিডিয়া ছিল একটু ভালো টাইপের, দৌড়দা নামাজের বিস্তালে নামাজের মধ্যে সেজত পড়ে গেছে, ইয়া কান্দে, আল্লাহ তুমি আমার দোয়া বুঝি এতদিন কবুল করছো, তুমি আমার দোয়া কি করছো? কবুল করছো। জামাই কোট তোর দোয়া কবুল করছে না, তো তুমি না বড় বিশ্বাসের দরবারে গেছো, বড় ফিরের দরবারে গেলে তো মানুষ আর সাধারণ তাহে না, আল্লাহর ওলি হইয়া যা। তুমি মন আজকে থেকে আর চুরি করতে না, ও চুরির হুকুম লই আইছি। কি করছি? চুরির হুকুম লয় হয়ে আইছি। কুইটা কোন না হ নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না, এই 2 শর্তে মুড়ি দিছি। ভিডিওটা ক এটা মনে বন্ডা বিশ্বাস। ভিডিও বুঝেন না? ফানার সুবারি আর শাড়ি আনতালে বালা, আর যদি না আনতার বেশি দিন কব ইলার বাই তাই আর মন মতো কিচ্ছু পাইছি না। কথা কন। আমরা ঘরে ইলার বাই তাই আর শান্তি পাইলাম না। আফা গো, আম্মা গো, কোনো জায়গাত গিয়ে ওই শান্তি পাইতা না। কথা কন ঠিক কি না? তুমি নিজে যদি শান্তি তৈরি করে না নিতে পারো, কথা কন ঠিক কি না? আমরা দেশে বহুত মা বোনের অভিযোগ দে, আমার জামাই না গাঞ্জা খা, মদ খা, আমি না হেরবাদ খাইতাম না। কনি কনি কনি
অথচ একটা মা একটা বোন আজ পর্যন্ত কইলো না যে আমার জামাইয়ের সুদ খা ঘুষ খা, আমি গোলামের ভাত খাইতাম না। ঠিক জোরে কই না মিয়া? আমরা রফকে কইতাছি মা বোনেরা তো রাগ হইব। আছে না মহিলারা এমন আসেনি? আচ্ছা আসুন তো শুনছেন নি কোনো মহিলা অভিযোগ দিছে আপনার কাছে যে আমার জামাই সুদ ঘুষ খা, এর লাগে আমি হের ভাত খাইতাম না? কোন মহিলা কইছে? শত শত মহিলার অভিযোগ আছে আমার জামাই সুদ মদ খা গাঁজা খা, আমি হের ভাত খাইতাম না। সুদ খাইলে ঘুষ খাইলে মাসে মাসে টেহায়ে এবিডি টেহালে মার্কেট করতারে তো এবিডি কইতো কি লাগিয়া কথা কন এর লাগে না বিডি কনা। মা গো তুমিও তো মা, রাবিয়া বসরিও তো মা, তুমিও তো মা, মা ফাতেমাও তো মা, তুমিও তো মা, মা আমেনাও তো মা, তুমিও তো মা, মা খাদিজাও মা, তুমি মা তো ওই খাদিজার অনুসারী হওয়ার দরকার, রাবিয়া বসরির অনুসারী হওয়ার দরকার। তুমি কেন গো মা খালি খাম খাম করো আর সব সময় খালি জামাইরে নালত দে? তোমার জীবন তোমার দ্বারা জীবনে কুস্ত হইতো না, তোমার দ্বারা কুস্ত হইতো না। এই যে কুস্ত হইতো না, এই যে তুমি কইতাছো এই কথাটা তোমার স্বামীর উপরে প্রভাবটা পড়বো, হের দ্বারা আসলে কুস্ত হইলো না, তোমার কথার লেগে আর হইতোই না। কথা কোন ঠিক কিনা? এই মহিলা কইতেছে কইলে বন্যা বিশ্বাস, এই বড় বিশ্বাস আল্লাহর ওলি, আল্লাহর ওলি তোমার শরীর হুকুম দিয়ে দিল না? শরীর হুকুম দিলেও আমার একটা কাজ হিয়াই দিছে। কি আজান দিবার লেগে কইছে? বিডি কোথাইলে এটার ভিতরে হাকিকত জোরে কন জোরে কন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল ধরিয়াই খুঁজে দে করে পাগল মন, তোর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কিরথ। যখন ঠিক খেলা কর, যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কিরতন। আরে সেই নদীর ওই গভীরাতে রে, আরে সেই নদীর ওই গভীরাতে রে, জুলহাস ভাই আছে মুনি মুক্তায়ার রতন, আছে মুনি মুক্তায়ার রতন। পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। কথা কোন ঠিক কিনা? এই মহিলা কই যেহেতু নামাজের কথা তোমারে না করছে, আজান দেওয়ার কথা তোমারে হুকুম দিয়া দিছে, তাহলে এটার ভিতরে একটা হাকিকত আছে। রাত্রে 10টা হয়ে গেছে, চুরি করার সময় হইয়া গেছে, বিবিরে ডাক দিয়া কই বিবিরে আজকে আমারে তুই সাজায়া দে, আজকে থেকে আমি আর গরিবের বাড়ি চুরি করতাম না, অতদিন গরিবের বাড়ি চুরি করছি, আজকে যেহেতু বড় পিসাবের মুরিদ আমি, চুরি করলে বড় লোকের বাড়ি তুই করুম। সুবহানাল্লাহ কন্যা। চুরি করবার লাগে বড় লোকের বাড়ি খুঁজতে খুঁজতে অহরহর তোর বিল্ডিং নাই ওই জামানায় গিয়ে এই দেশের বাদশার বাড়ি ঢুকছে, দুইটা যা কিছু লইবার গাটরে সব বাঁধছে, বাইন্দা ছাইয়া দেহে যেই সুন্দর বিছনা, জীবনও সমুদ্রের কথা কোনোদিন দেখছি হই না, আজা কুদুর হুইয়া বইয়া দিহি না কেমন যে লাগে, একটু বইছে আরামদি লাগে, শুয়া দিহি কেমন লাগে, শুইছে, আল্লাহর একটা কুদরতি হাওয়া দিছে, এই সুরা বেড়া গেছে ঘুমায়া। সুবহানাল্লাহ জোরে কন্যা মিয়া। যেই মাত্র ঘুমাইছেও এদিক দিয়া ফজরের আজান মুয়াজ্জিন দিতেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হইনা বেটা যে ফিরে আমার দুই হুকুম মানছে, আমি একটা হুকুম যদি না মানি গজব পড়বো। বেটা লাভটা দাঁড়াইছে, বেটা যে বাসার বাড়ি চুরি করতেছে বেটার মনে নাই, ফিরের কথাটারে এমন মানা মানছে। আমরা তুমি মুরিদ ওইটি হই, ফিরের কথা মন তাহে না। কতক্ষণ এর লেগে 12 বছর যাই তারবেন, 36 বছরে কারো গেডাকে ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া
মিলাইছে প্রেমের মেলা সবাই বুঝতে পারে না রে সিদ্দিক শাহ বাবার খেলা আমার শফিক চাঁদ বাবার খেলা কথা কোন ঠিক কিনা কথা তো শুনেন না মিয়া এই বেড়া সুরা বেড়া হইলে কি হইব ফিরে মানছে কারণ হইলে ফিরে কয়ে নামাজ শুরুম বাইতে নামাজ না বলে গজব পড়বো কতক্ষণ ঠিক কিনা বেটা ফিরের লোকে খুলসা হয়ে আইছে লাভদা দাঁড়ায় আজান দিছে যেই মাত্র আজান শেষ করছে ছায়া দেহে ডাইনে রাজা বামে মন্ত্রী পিছনে রাজার বউ সহ সবাই হাজির আজান শেষ কইরা বেড়ার দল্লা দিলে মাতার পায়ের রক্ত মাথা তুইটা গেছে কিরে কুই কাম কোন জায়গাত করলাম রে বাদশাহ কো আল্লাহর ওলি গো আজানটা বড় মজা লাগছে নামাজটাও পড়াই দিন আর জোরে কর না আজানটা বড় মজা লাগছে নামাজটাও পড়াইয়া দিন সুরা বেড়াই কো বাদশাহ আমি আজান দিতারি নামাজ পড়াইতাম পারি না ও না 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 বহুদিন ধরে ওলি আল্লাহ দরবারে যাইতারি না ব্যস্ততার কারণে আজকে যেহেতু আল্লাহর ওলি ফায়ালাইছি নামাজ না পড়া আর ছাড়ছি না আমি তো আল্লাহর ওলি না আমি তো সুর সুর হইলে আপনি 7 গেট ফাড়ি দিয়ে ঢুকছেন কেমনে সুর হইলে তো আজান দিলে সুরি সাইরা আমার বাড়ি সাইরা ফালানোর কথা আজান দেওয়ার কথা না কতক্ষণ আমনে আল্লাহর ওলি কারণ খাস আল্লাহর ওলিরা তাদের নিজের পরিচয়কে গোপন রাখে কতক্ষণ ঠিক কিনা কন নিজের পরিচয় গোপন রাখে আপনি মনে হয় মজজুব হালতের আল্লাহর ওলি আপনি আমার বাড়িতে আইছিলেন সময় মতে আপনি পাইছি আপনি আজকে নামাজটা পড়াইবেন সুবহানাল্লাহ ওই দিক দিয়ে আমার বড় পীর সাহেব ফজরের আজান দিছে উঠছে উজু করতেছে তার খাদেমে পানি ডাইলা দিতেছে হুজুরে উজু করে আর মুস্কি মুস্কি হাসে হুজুরে জিজ্ঞেস করে খাদেমে হুজুর জীবনে তো কোনোদিন দেখছি না বাজান আপনার এই টাইমে আসতে আজকে হাসতেছেন কি লেগা আজকে আমার সুরা বেড়া জাগা মতে ধরা গেছে সুবহানাল্লাহ কন না এই গাবতলির মানুষ বড় পীর সাহেব খানকাই গভীর মনোযোগ দেন বড় পীর সাহেব খানকাই তার মুরিদ হলো বাদশার বাড়িতে এখান থেকে ওইখানে দেখছে কেমনে ক্ষমতা আসেনি ওই যে কোরআনের আয়াত কলিম হলো ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন যরকুন সুবহানাল্লাহ বড় হিসাবের মুস্কি হাসি দেখা হুজুর হাসেন কি লাগা আমার সূরা বেড়া জায়গা মধ্যে ধরা গেছে সূরা বেড়া কইতেছে কো বাদশা যদি আপনি আমার এইটা কইন আসলে আমি আল্লাহর ওলি না আমি হইলাম সুর ও সুর হইলে তো যাওয়ার কথা আজানের সময় হইলে আপনি আজান দিচ্ছেন করে কয়া যাইবেন তখন যদি বড় পীর সাহেবের কথা ক আর এই কাহিনী যদি কতলে বাদশা কবে বড় পীর সাহেব চুরির হুকুম দিয়ে দিছে এলা মনে কামেল না ঠিক নি বড় পীর সাহেব আমার ইজ্জত যাইব আমি চাই না এখান থেকে বড় পীর সাহেব একটা ডাক মারছে এই ভক্ত কানে আওয়াজ গেছে আমার বাজানের আওয়াজ দিলাগে চিন্তা করিস না দুইটা চক্ষু বন্ধ কর দুইটা চক্ষু বন্ধ করছি উপরের দিকে তাকা উপরের দিকে তাকাইছে কি দেহস প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান আরশ কুরসি লৌহ কলম সব দেখি আবার চক্ষুটা বন্ধ করছে ও নিচের দিকে চাইছে ও কি দহস ও প্রথম জমিন দ্বিতীয় জমিন নিচে যে 7 জমিন আছে এর নিচে তা হাতা সারা থেকে শুরু করে আল্লাহর সৃষ্টির জমিনের নিচে যা আছে সব আমার চোখের সামনে বাইসা উঠছে আওয়াজটা রাইকা দিন ভিডিওতে আবার শুনবো আর জোরে কন সুবহানাল্লাহ ওই এখন আপলা নামাজে দাঁড়াই যা সুবহানাল্লাহ কন নামাজে দাঁড়াইছে নামাজ পড়ছে সূরা বেটা তো মনে মনে জানা আমি যে সুর ঠিক নেই তাড়াতাড়ি করে জামুগা কো বাজান জায়গা বাসারে কো বাসায় কো নাও বাজান যাই যাতেন না কো বহুদিন পরে পাইছি সুবহানাল্লাহ কন কিল্লে আর কি করবেন নামাজ তো পড়াই দিলাম আপনার কাছে মুরিদম সুবহানাল্লাহ আরে আমি মুরিদ করুম কইতাম না আমি মুরিদ করতাম না ওই তো কোন কইছে নামাজও বলে পড়াইতেন না ঠেলা দিছি পরে বেলা বাজছে ঠিক নেই খেলার সুরে খেলা বাজে আমনে কইছেন নামাজ পড়াইতেন না নামাজ পড়াইছেন মুরিদ করতেন না মুরিদও করুন লাগবে নাহলে ছাড়তাম না সুবহানাল্লাহ কন সূরা বেড়াই কয় হন যদি ফর্সা হয়ে গেছে গা কিছু কুরফুর এলাকার মানুষ আয়া যদি কয় হ্যাঁ আসলে সুর সাক্ষী দিলে তার আমার ছাড়তো না
তাড়াতাড়ি মুরিদ করা শুরু করছে। মুরিদ করে বাজান জায়গা করা হেন আরো কাম আছে। সুবহানাল্লাহ খান। আর কি কাজ? আর একটা কাজ হইল, আপনি যে গাঠটি গুলি বানছেন কি গুলি লয়ে যান গা সুরে কটি হয়ে আছে, দূর দাগিয়া মাথার মধ্যে রয়েছে। আপনি নিলে হইতো না তো, আপনি এই দেশের বাদশার ফির, আপনি যদি মাথার মধ্যে ফুজালেন এটা ইজ্জতের ব্যাপার সেবার আছে। একটা ঘোড়ার গাড়ি দিছে, দুইজন লোক দিছে, দিয়ে বেড়ার সামনে বসাইয়া বাড়ির দিকে লইয়া যাইতেছে। সুরা বেড়ার বউ অন্যদিন তো গরিবের বাইত মুরগা চুরি আর হাঁস চুরি আর গম চুরি করে, দইরা তো দুই একটা দিয়ে রাত্রি ভিতরে সাইরা দে বাড়িতে আয় পরে। আজ যাচ্ছে বড় লোকের বাইত গেছে, আজ যেমন আর ছাড়ছে না, পিটি গাড়ার মধ্যে দাঁড়ায় রয়েছে। পিটিটা খুব ভালো আর কি, মহিলাটা ভালো ছিল। মা বোন যদি ভালো তাহলে পুরুষ অটোমেটিক ভালো হয়ে জন্ম লাগবো। ঠিক নি? ঠিক নি? ও মা, তোমার পেটটা যদি ভালো হয়, ফ্যাক্টরি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কতক্ষণ ঠিক কিনা কন? আমি একদিন আমাদের কিশোরগঞ্জ 1400 যে ইয়াটা আছে না, গ্যাস পাম্পটা, এটার মধ্যে ঢুকছি। আমার ড্রাইভারে কইতেছে, হুজুর একটা আচার কিনছেন কি? ফার্স্ট ইয়ার ওইটা দাদা খোলা আচার ফার্স্ট ইয়ার কইরা, এই আচারটা আপনি খায়েন না, বালা আচার লন প্রাণ কোম্পানির। আমি কি রে, ওইটা দেখেন না কোনো কোম্পানির সিল চাপন নাই, এটা কোম্পানি বালা, মালও বালা। ঠিক কিনা কন? পরে আমি চিন্তা করলাম কি হই রে, এই ফ্যাটটা যত বালা সন্তানটা তত ভালো হইব। কথা কন ঠিক কিনা কন? এটা সন্তান জন্ম দেওয়ার কোম্পানি, সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। মা তুমি যত ভালো হইবা, তোমার সন্তানটা তত ভালো হওয়ার সম্ভাবনা আছে। কথা কন ঠিক কিনা? তোমার মতো মায়ের পেট থেকে তো বাবা শাহজালাল আসছে, বাবা শাহপরান আসছে। এই মহিলাটা বড় ভালো ছিল। এই মহিলাটা বলে, আমার স্বামী যদিও সুর, আমার তো স্বামী বাড়ির যায় দাঁড়াই রয়েছে, সামনের বাড়ির যায় দাঁড়ায় চায়া দে হোমগু। অন্যদিন বেড়া একলা একলা, আজ যদি দুই জোরে দইরা আনে। বেটি মনে করছে আজ যেমন আমারও লগে নিব, এই বেটির দীক্ষা দৌড় শুরু করছে, ফাতারে খেত ফাতারে দৌড় শুরু করছে। জামাইয়ে নাইমা দৌড়া আইছে, ও বিবি যাইও না যাইও না। বড় হিসাবে তো আমার কপালটা পরিবর্তন করে দিচ্ছে। এ বিবি আর দৌড়াস না, টাকা টাকা আমার দিকে টাকা রে বিবি, দেখ রে বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন মায়ান মাদারাজাত আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির একটা কথা শুধু মানছিলাম মুরিদ হওয়ার পরে, একবার মাইন্না আজান দেওয়ার পরে এই দেশের মানুষ থেকে শুরু করে বাদশা পর্যন্ত আমারে আল্লাহর উলি বইলা ডাক দে। পিরানে পিরি দস্তগীর মাহবুবে সুবহানি, আরে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী। চোর বেটা যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করব দূরের কথা রইল চোরাই পড়ে। চোর বেটা যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করব দূরের কথা রইল চোরাই পড়ে। পড়িয়া রইল চোরাই হইয়া গেডি, এদিক দিয়ে আস্তে আস্তে পোহাইল রজনী বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কিনা? বড় পীর সাহেব আমার এমন একটা জিনিস শিখাইয়া দিছে, এই ঘটনাগুলি কইটা গেছে সবগুলি কাটুরি রাখলেন। স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা পয়সা রাস্তা করলেন। বিবিটা ডাক দিয়ে কই, স্বামী এই সম্পদের মালিক আপনি না, এই সম্পদের মালিক হল বড় পীর আব্দুল কাদের জিলানী। আসেন আমরা দুই স্বামী আর স্ত্রী চলে যাই বড় পীর সাহেবের দরবারে। এই স্বর্ণ মুদ্রা টাকা পয়সার গাটুরি লইয়া রওনা করলেন বড় পীরের দরবারে। বড় পীরের কাছে হাজির হয়ে গেলেন। আমার বড় পীর সাহেব দেইকা দুইটা চোখের পানি ফলাইয়া দিছে। ডাক দিয়া কই, পাগলারি গতকালকে না আমারে বইলা গেছিলি তুই নাকি জীবনে কোনোদিন নামাজ পড়স নাই, নামাজ পড়তি না, তুই যাকে সবসময় চুরি করো, চুরি জীবনে ছাড়তি না, আজকে তুই নামাজ কেন পড়াইলি? আরো জোরে কন, আজকে কেন তুই নামাজ পড়াইলি? এরপরে পায়ের মধ্যে পইরা গেছে আর কোন দন চাই না বড় পীর যাইতে তোমার সঙ্গে নিও, বলেন না, আর কোন ধন চাই না সিদ্দিক যাইতে তোমার সঙ্গে নিও। আরে বাজারের কিনা কাফন আমার অঙ্গে না লাগায়, আরে সিদ্দিক সাহেব সিরা দে নাই আমার অঙ্গে
লাগাই দিও যাইতে রে বাজান সঙ্গে নিও বলেন না আর কোন দন চাই না দয়াল যাইতে তোমার আরে বাজারেরও আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায় আমার মুর্শিদেরও কদম দুয়ার পানি আমার অঙ্গে ছিটাই দিও যাইতে রে বাজান সঙ্গে নিও সূরা কোন আল্লাহু আকবার। এই স্বামী আর স্ত্রী দুইজন হুজুরের কদমে চলে গেলেন। ও আল্লাহর ওলি গো, জীবনের কোনো দিন বাড়ির দিকে যাইতাম না, সারাটা জীবন এখন আপনার দরবারে কাটাইয়া দিব। আপনি যেই খেদমত দিবেন ওই খেদমতটাই আমরা করব। দুই স্বামী আর স্ত্রী দুইজনে কাজের মধ্যে লাইগা গেলেন। মহিলাটা চইলা গেলেন খাবারের ঘরে, আর পুরুষটা চইলা গেলেন জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য, লাকড়ি বানানোর জন্য। এমন ভাবে একদিন না, দুই দিন না, 3 দিন না রে বাবা, একাধারে 12 বছর পর্যন্ত লাকড়ির পূজা পাইছে। পাইতে 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 এই লোকটাও সাধারণ কোনো লোক নাই। হঠাৎ করে লোকটা কামেলে পীর কামেলে মুকাম্মেল হয়ে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছে। বিশাল বড় একটা প্রোগ্রাম করেছে। ওই প্রোগ্রামের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী তার যে মুরিদান ছিল তাদেরকে খেলাফতনামা দিতেছে। সুবহানাল্লাহ। কি দিতেছে? খেলাফতনামা দিচ্ছে, খেলাফত দিতেছে, খেলাফত